ওয়েলকাম টু অ্যাডভান্স জিওগ্রাফি। 15 ডিসেম্বর 2024 ডাব্লিউবি সেট জিওগ্রাফির যে এক্সাম হয়েছিল, আজ তার আনঅফিসিয়াল অ্যান্সার কি আলোচনা করা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 1, an important characteristics feature of rural to urban migration in India is the preponderance of female in the stream। বলছে গ্রাম থেকে শহরে পরিব্রাজন বা গ্রাম থেকে গ্রামে পরিবর্তন, রুরাল টু রুরাল, এদের মধ্যে মহিলাদের আধিক্য বেশি। তার কারণ কি? পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলাদের বিবাহ হয়ে অন্যের বাড়িতে যেতে হয়। তাহলে ফিমেল মাইগ্রেশন ইন ইন্ডিয়া ইট গেটলি ইনফ্লুয়েন্স বাই প্রিভিলেন্স অফ লোকাল ম্যারেজ সিস্টেম আর প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটিস। তো কারেক্ট অ্যান্সার এ হবে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার মার্ক দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান? কারেক্ট অ্যান্সার সি হবে, সতলেজ রিভার। নেক্সট, in a hillside, trees and posts are often seen to lean towards the direction of the slope। মানে পাহাড়ের ঢালে গাছ হেলে থাকতে দেখা যায়। তার কারণ কি বলছে? পাহাড়ি অঞ্চলে ভূগর্ভস্থ জলস্তরের প্রবাহ সাধারণত ঢাল বরাবর হয়। প্রথমটা তো ঠিক, দ্বিতীয়টাও ঠিক, এখানে ভূমির ঢাল বরাবর হয়, কিন্তু ঢাল বরাবর হওয়ার জন্যই পাহাড়ি অঞ্চলে গাছ হেলে থাকে না। গাছ হেলে থাকার কারণ কি? সেখানে পাহাড়ের ঢাল বরাবর মৃত্তিকার অদৃশ্য অপসারণ, এটা মাস ওয়াস্টিং এর একটা প্রসেস। তাই দুটোই রাইট, এটা তার কারেক্ট এক্সপ্লানেশন নয়। চলো নেক্সট, ওয়াক্সিং স্লোপ। দেখো এই যে ঢাল, এটাকে বলা হয় ওয়াক্সিং, উপরের দিকের ঢাল কনভেক্স হবে। তো A3 একটা জায়গাতে আছে, বি কারেক্ট হবে। নেক্সট, হাইপোথিসিস টেস্টিং কোয়ান্টিটেটিভ রিভলিউশনের সময়কালের কনসেপ্ট, যেটা পজিটিভিজম যার বেস ছিল, তাই কারেক্ট অ্যান্সার বি হবে। নেক্সট, 10% ল দিয়েছেন রেমন্ড লিন্ডেম্যান। নেক্সট, নলেজ ইজ সাবজেক্ট টু ফার্দার ইনভেস্টিগেশন, কুয়েশ্চেনিং অ্যান্ড ক্রিটিক্যাল স্ক্রুটিনি ইজ দ্য গাইডিং প্রিন্সিপাল অফ এমপ্রিসিজম। কারেক্ট অ্যান্সার এ। নেক্সট, in ocean, rule of constant proportion relate to salinity। সমুদ্রের লবণতার যে ইকুয়াল প্রপোর্শন, এটাকে আমরা স্যালিনিটি রেসপেক্টে দেখাই, যে কনসেপ্টটা দিয়েছিলেন দিতমাত চ্যালেঞ্জার এক্সপিডিশনের সময়কালে 1884। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ ইকোসিস্টেম রেস্টোরেশন? কারেক্ট অ্যান্সার রেস্ট্রিক্ট অফ গেজিং হবে। দেখো প্রত্যেকটা ইকোসিস্টেম রেস্টোরেশনের সাথে কম বেশি রিলেটেড, কিন্তু অপশান যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে গবাদি পশুর চারণ নিয়ন্ত্রণ, এটা লঘু কারণ, বাকিগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য আর্থ রেজাল্ট ফ্রম কনভেকটিভ মুভমেন্ট ইন দ্য আউটার কোর। আউটার কোরের থেকেই আমাদের এই আর্থের চুম্বকীয় গুণাবলীর সৃষ্টি হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লে আ ডিসাইডিং রোল ইন রুরাল টু আরবান মাইগ্রেশন? কেন রুরাল টু আরবান মাইগ্রেশন হয়? তার মেজর কারণ হচ্ছে লো এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইন রুরাল এরিয়াস। মানুষ কাজ খুঁজে না পেয়ে কাজের সন্ধানে বা কর্মসংস্থানের উদ্দেশ্যে শহরে আসে। মাস্কোভাইট ইজ ডিজলভ বাই অ্যালকালাইন সলিউশন। মাস্কোভাইট অভ্রের একটা আকরিক, যেটা সাধারণত ডিজলভ হয় না, কিন্তু যদি সলিউশন অ্যালকালাইন হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আশেপাশে এটা দ্রবীভূত হতে পারে। Who among the following scholars contribute notably towards understanding the origin and dispersion of agriculture? Correct answer হবে B, কার্ল ও সয়ার। Next, which among the following statement about ASEAN is not correct? Correct answer B, কারণ এশিয়ান এই ইউনিট তাদের নিজস্ব যে কারেন্সি ইন্ট্রোডিউস করছে বা মুদ্রা প্রচলনের জন্য কাজ করছে, ঠিক এমনটা নয়। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 15, নিচের কোন ন্যাশনাল পার্ক হিমালয়াতে নেই? কারেক্ট অ্যান্সার বি হবে, দুধওয়া ন্যাশনাল পার্ক। এই যে ন্যাশনাল পার্ক, এটা ইউপিতে আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কালচারাল রিজিয়ন আর ইউনিফর্ম ইন নেচার। কালচারাল রিজিয়ন এটা সম আয়তন বিশিষ্ট বলেছে। কালচারাল রিজিয়নের
সম আয়তন বিশিষ্ট হতেই হবে এমন কোনো বিশেষ ক্যারেক্টারিস্টিক্স নেই। যদি সমগুণ বিশিষ্ট বলা হয় বা সমান বৈশিষ্ট্যযুক্ত তাহলেও বা হতো, কিন্তু আয়তন সমান হতেই হবে এমনটা নয়। Abolition of industrial licensing in India for most sector was made in which of the following policies? মানে কোন ইন্ডাস্ট্রির পরে বেশিরভাগ লাইসেন্স প্রথার অবলোপ হয়? 1991 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি। নেক্সট, rhythmic beat features like cusp and horn are evolved by dissipative wave mainly during storm. Correct answer B হবে। Machine learning has a various function representation which one of the following is not a symbolic function? দেখো প্রত্যেকটাই মেশিন লার্নিং এর টুল, কিন্তু একমাত্র অপশন বি রুলস ইন প্রপোর্শনাল লজিক এটা সিম্বলিক ফাংশন নয়। কারেক্ট অ্যান্সার বি হবে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইনভলভ বোথ সুপার গ্লেসিয়ার অ্যান্ড সাব গ্লেসিয়ার প্রসেস? যদি আর্থ সারফেসের ওপরে গ্লেসিয়ার অ্যাক্টিভিটি দেখা যায় দ্যাটস কল্ড সুপ্রা গ্লেসিয়ার, যদি আর্থ সারফেসের নিচে দেখা যায় দ্যাটস কল্ড সাব গ্লেসিয়ার। তো দুটোর ক্ষেত্রে মেল্টিং কমন, দুটোতেই মেল্টিং হয়। দ্য এস্টাবলিশমেন্ট অফ আ প্ল্যান্ট ইন আ নিউ হ্যাবিটেট কল্ড অ্যাকেসিস। কারেক্ট অ্যান্সার বি। ইন দ্য কনটেক্সট অফ ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস ইজ নট অ্যাক্সেসিবিলিটি। দেখো ট্রান্সপোর্টেশনের কনসেপ্টে অ্যাক্সেস এবং অ্যাক্সেসিবিলিটি দুটো আলাদা। যেমন ধরো এটা একটা রিভার, এই রিভারের এই দিকে ধরো একটা বাড়ি আছে, তুমি এখানে রয়েছো, এই পয়েন্ট থেকে এই বাড়িতে তুমি যাবে। এখন ভেবে দেখো যদি যাতায়াতের কোনো মাধ্যম না থাকে দ্যাট ইজ ইনঅ্যাক্সেসেবল। ধরো এখানে একটা নৌকা রয়েছে, এই নৌকা তোমাকে এখানে পৌঁছে দিল, তার মানে তোমার কাছে এটা অ্যাক্সেসেবল। এবার অ্যাক্সেসএবিলিটি কথাটা একটু অন্য অর্থে বিশেষ করে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইউজ হয়। কীরকম? ধরো এই নৌকা দিনে 2 বার পারাপার করে, তাহলে এই বাড়িটি তোমার কাছে অ্যাক্সেসেবল, কিন্তু তার অ্যাক্সেসএবিলিটি ভালো নয়। তার কারণ কি? মাত্র দিনে 2 বারই যাতায়াতের সুযোগ আছে। ক্লিয়ার? হোয়াইল অ্যাক্সেস ইজ ইউনিফর্ম অ্যাক্সেসিবিলিটি ইজ নট। কারেক্ট, অ্যাক্সেস ইউনিফর্ম হতে পারে, অ্যাক্সেসিবিলিটি সাধারণত ইউনিফর্ম হয় না। দুটোই কারেক্ট এবং এটাই তার রাইট এক্সপ্লেনেশন এবং অ্যান্সার এ হবে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন হ্যামলেট সেটেলমেন্ট ইজ নট ট্রু? হ্যামলেট সেটেলমেন্টের রেসপেক্টে কোনটা ঠিক নয়? হ্যামলেট ইজ মোর লাইকলি টু বি কমিউনিটি ওরিয়েন্টেড। হ্যামলেট বসতিতে সাধারণত গোষ্ঠীকেন্দ্রিক প্রবণতা দেখা যায়। আচ্ছা, কোশ্চেনের অপশনগুলো পড়তে হবে। হ্যামলেট বসতি এলাকায় সাধারণত পরিবহন পথের বিস্তার কম হয়। সাধারণত সুদীর্ঘ অতীতকাল থেকে কৃষি ব্যবস্থার উপর নির্ভর করে হ্যামলেট গড়ে ওঠে। এটা তো অবশ্যই কারেক্ট। গ্রামীণ এলাকায় বিনিয়োগের মাধ্যমে সরকারি হস্তক্ষেপের ফলে হ্যামলেট বসতিগুলি ক্ষীণ হয়। হতে পারে যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে তো হ্যামলেট বসতির সেখান থেকে কমে যেতে পারে বা যারা সমাজের মূল স্রোতে ফিরতে পারে। হ্যামলেট বসতিতে সাধারণত গোষ্ঠীকেন্দ্রিক প্রবণতা দেখা যায়, এটাও তো কারেক্টই হবে। হ্যামলেট বসতি এলাকায় সাধারণত পথের বিস্তার কম হয়, এটার অ্যান্সার এ কারেক্ট হবে। অ্যান্সার ডি নয়, এটার অ্যান্সার এ কারেক্ট হবে। এখানে পথের বিস্তার কম হয়, এটা রং। হ্যামলেটগুলো বরং যে মেন ভিলেজ এখান থেকে কিছুটা দূরেই বসবাস করে, যাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে ফুটপাত বা বুলকার ট্যাগ, যেখানে ঘোড়ায় চলা বা গরু চলা রাস্তার সাথে যুক্ত করা হয়, তাই বিস্তার যথেষ্টই থাকে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ কনসিকোয়েন্স অফ অ্যাক্সিলারেটেড মাইগ্রেশন ফ্রম রুরাল টু আরবান এরিয়াস? কি বলেছে? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি গ্রাম থেকে শহরে ক্রমবর্ধমান পরিব্রাজনের ফলে হয় না? কি বলেছে? স্বল্প জনসংখ্যার জন্য গ্রামীণ অর্থনীতির উন্নতি। যদি গ্রাম থেকে শহরে
মানুষ মাইগ্রেশন করে, তাহলে কি গ্রামের বেশি উন্নতি হবে? মনে রাখতে হবে র্যাভেনস্টাইনের মতে মাইগ্রেশন এজ সিলেক্টিভ হয়। তো এখানে 15 থেকে 49 বছর বয়সী যারা ইয়াং বা যুব সম্প্রদায় তারাই কিন্তু শিফট করে, তাই তাদের উন্নতি অব্যাহত থাকার কথা নয়, সেখানে উন্নতি ব্যাহত হয় বা তাদের ইকোনমি আরও ডিস্ট্রয় হয়। তো কারেক্ট অ্যান্সার সি হবে। নেক্সট, রিড দ্য ফলোয়িং ফ্যাক্ট অ্যাবাউট রোটারিং টাইড। ঘূর্ণায়মান জোয়ার সম্পর্কে নিচের কোন তথ্যগুলি সঠিক? টাইডাল রেঞ্জ ইনক্রিজেস অ্যাওয়ে ফ্রম নোডাল পয়েন্ট। এই নোডাল পয়েন্ট থেকে যত দূরে যাবে টাইডাল রেঞ্জ ইনক্রিজ হবে, ঠিক। ভেলোসিটি অফ দ্য টাইড ওয়েভ ইনক্রিজেস উইথ ডেপথ অফ দ্য ওশান। ওশানের গভীরতা বাড়লে টাই ওয়েভসের ভেলোসিটি বাড়ে। এই দুটোই এক্ষেত্রে কারেক্ট বলে মনে হয়েছে, এ অ্যান্ড সি। নেক্সট, the term knowledge industry was introduced by Fritz McClough. Answer B correct. Nomothetic approach focused on producing general statement. Nomothetic approach মানে কি? রুলস তৈরি হয়, যেখানে ল তৈরি হয়, যেমন গ্র্যাভিটেশনাল ল। অ্যান্সার বি কারেক্ট হবে। Which of the following is not a soil erosion assessment method? দেখো এখানে প্রত্যেকটাই সয়েল ইরোশন অ্যাসেসমেন্টের সাথে যুক্ত, কিন্তু অপশান সি এটা সয়েল ইরোশন অ্যাসেসমেন্টের মেথড আই থিঙ্ক নয়। তো এটা নিয়ে কনফিউশন আছে, তবু অ্যান্সার আমি এটা সি রাখলাম, চেঞ্জ হলেও হতে পারে। হু কয়েন্ড দ্য টার্ম আরবান রেভলিউশন? এগুলো তো তোমাদের পড়ানো হয়েছে, গর্ডন চিল্ড। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, দেখো এখানে যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করা হচ্ছে অলরেডি অ্যান্সার কি সেট করে রাখার পরে এগুলো সময় কমানোর জন্য তোমাদের খুব ফাস্ট অ্যান্সার কি দিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন তোমরা পাবে বিসিওপি লার্নিং অ্যাপ, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ওখানে ইউজিসি নেট, ডব্লিউবি সেট, ইভেন ইএমআরএস, কেভিএস, এনভিএস, বিপিএসসি, ইভেন পিজি এন্ট্রান্সের মতো কোর্সগুলোর বহু ফ্রি ক্লাস, মক টেস্ট, ভিডিও অ্যাভেলেবেল আছে। এখান থেকে তোমরা এগুলোর ডিটেলস পেয়ে যাবে, এবং ডাব্লিউবি সেটের যে কোয়েশ্চেনে এক্সাম হয়েছে এই কোয়েশ্চেন পেপার উইথ ডিটেল সলিউশন খুব শিগগিরই ওখানে ভিডিও অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 30, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আইডিয়াল ফর অ্যাচিভমেন্ট অফ স্টেডি স্টেট ইন অ্যান ওপেন সিস্টেম? কারেক্ট অ্যান্সার ডি হবে। দেখো ওপেন সিস্টেমের যে স্টেডি স্টেট কথাটার অর্থ কি? যেখানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের মধ্যে সেরকম কোনো পরিবর্তন আসে না। আ স্টেজ অফ আ রিভার বিটুইন টু ক্লোজলি স্পেসড ব্রিজ, দুটো সেতুর মধ্যবর্তী নদীখাত, সেখানে রিভার কোর্সের এমন কিছু পরিবর্তন হয় না। অ্যান্সার ডি কারেক্ট হবে। দ্য closest approximation of the global mean sea level rise since start of the satellite ultimately 1993, 1993 সালের হিসাব থেকে আজ পর্যন্ত কতটা সি লেভেল রাইজ হয়েছে? এটার হিসাব 111 মিলিমিটার, যেহেতু 111 নেই তো আমাদের 100 অ্যান্সার নিতে হয়েছে। নেক্সট, দ্য মডেল কনস্ট্রাক্টেড অন দ্য বেসিস অফ অবজার্ভ রেগুলেটরিজ থ্রু ইন্ডাকটিভ অ্যাপ্রোচ? নিচের কোন মডেল পর্যবেক্ষণ ভিত্তিক ইন্ডাকটিভ অ্যাপ্রোচের দ্বারা নির্মিত? কারেক্ট অ্যান্সার নমেটিভ মডেল হবে। নেক্সট, সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড লিডারশিপ, চিপকো মুভমেন্ট, সুন্দরলাল বহুগুণা, A3 শুধুমাত্র এখানেই আছে, তো কারেক্ট অ্যান্সার বি হবে। নেক্সট, হুইচ রিজিয়ন অফ রাজস্থান এক্সপিরিয়েন্স AW টাইপ ক্লাইমেট অ্যাজ পার কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন? দেখো প্রকৃতপক্ষে AW টাইপ ক্লাইমেট আমাদের মধ্যপ্রদেশের নিচে যে সেন্ট্রাল ইন্ডিয়া সেখানে দেখা যায়। রাজস্থানে
এডব্লিউ ক্লাইমেটের যে পরিসর সেটা খুবই কম হতে পারে সাউথ ইস্টার্ন রিজিয়ন, মানে এই ধরো রাজস্থান যদি হয়, একেবারে আরাবল্লী যে সাইডটা সেখানে কিছুটা দেখা যেতে পারে, মানে আরাবল্লী যে রেঞ্জের নর্থ ওয়েস্টার্ন সাইড, হ্যাঁ, মানে যে মালওয়া প্লেন, ওই মালওয়া প্লেন রিজিয়ান আই থিঙ্ক হতে পারে। তো সেই কারণে অ্যান্সারটা সাউদার্ন মোস্ট রিজিয়ন, মানে রাজস্থানের দক্ষিণ দিক তো এটাই, তাই অ্যান্সার এ হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট, দ্য টার্ম অসিলেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এল নিনা অ্যান্ড লানিনা, বিকজ এল নিনা এবং লানিনার সাথে এই অসিলেশন কথাটা কেন যুক্ত থাকে? অসিলেশন মিনস দেয়ার ফ্লাকচুয়েশন আর নট পারফেক্টলি পিরিয়ডিক, মানে একদম সেই 1 বছর 2 বছর পরেই আসবে এমনটা নয়, এ কারণে তাকে অসিলেশন বলা হয়, মানে সেটা আনসার্টেন হতে পারে, 2 বছর পরে আসতে হতে পারে 5 বছর, দ্যাটস ওয়াই কল্ড অসিলেশন। ম্যাচ করতে হবে। সিজিক ক্যাভার্ন ফরমেশন A5 শুধুমাত্র এই অপশানেই আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্লেন দ্য মিনিং অফ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি? Correct answer A. It is a measure of agricultural efficiency. Next, which among the following cannot be used for georeferencing? Correct answer A. Handheld GNSS unit. The ICT industry's contribution to Indian GDP currently is around 11 to 15%, এটা অ্যাপ্রক্স 13%-এর আশেপাশে আছে, তো আমাদের অপশন অনুসারে বি নিতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ স্পেশাল ডেটা সোর্স অফ দ্য জিওগ্রাফিক্যাল ইনফরমেশন? এখানে যে 4টে অপশন দেওয়া রয়েছে প্রত্যেকটাই স্পেশাল ডেটা, তাই এখান থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলা যাচ্ছে না, 4টেই স্পেশাল ডেটা। জিওগ্রাফিকা লিখেছেন স্ট্যাবো, A5 বা 5, দেখো দুটো অপশানে ছিল, তাই আমাদের বিকেও নিতে হয়েছে, এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি ডেভিড হার্ভে, B4, ডিসক্রিমিনেট হয়ে গেছে, অ্যান্সার সি হবে। 0.05% লেভেল অফ সিগনিফিকেন্স, তোমাদের পড়িয়েছি সিগনিফিকেন্স লেভেল, কনফিডেন্স লেভেল, হাইপোথিসিস টেস্টিং, যেখানে যদি 5% সিগনিফিকেন্স লেভেল থাকে, মানে এখানে 2.5 আর এখানে 2.5, তার মানে এই ভেতরটা হচ্ছে আমার কনফিডেন্স লেভেল, তাহলে দেয়ার ইজ এ 95% চান্স অফ নট কমিটিং টাইপ 1 এরর, মানে এখানে টাইপ 1 এরর হওয়ার সম্ভাবনা 95% নেই, অ্যান্সার ডি কারেক্ট হবে। দেন from Gandhi Naes reinforced his institution about equal right for all species to flourish on the planet together with Austin doctrine of ahimsa। কি বলছে? প্রাচ্যের অহিংসা তত্ত্বের অনুকূলে গান্ধী থেকে শুরু করে স্পিঞ্জ এবং ন্যাস প্রবর্তিত ধারণায় পৃথিবীর সমস্ত প্রাণীকুলের অবস্থান এবং বৃদ্ধির অধিকার প্রতিষ্ঠিত হয়। এটা কার সঙ্গে সম্পর্কিত? দ্যাটস কল ফিলান্থ্রপিক ইকোলজি। যখন ইকোলজি কোনো ব্যক্তির মতাদর্শের সাথে সম্পর্কিত তাকে বলা হয় ফিলান্থ্রপিক ইকোলজি। কারেক্ট অ্যান্সার ডি হবে। ওয়েভ ব্রেক অ্যাজ দে অ্যাপ্রোচ টু দ্য কোস্ট বিকজ, মানে যত কোস্টের কাছাকাছি আসে তরঙ্গ ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ কি? ফ্রিকশন উইথ ব্যাথিমেট্রিক প্রোফাইল কজড রিফ্র্যাকশন অফ দ্য ওয়েভ ট্রেন, তলদেশের ঘর্ষণজনিত কারণে এই উর্মি ভঙ্গ হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কোয়ালিটেটিভ environmental assessment method developed in 1971 by USGS? Answer হবে Aldo Leopold matrix. Answer Aldo Leopold matrix. A correct. Which of the following is correctly match? Sorry, incorrectly match বলেছে।
ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ কোয়ান্টিটেটিভ মডেল, এটাই রং, কারণ কোয়ান্টিটেটিভ মডেল নোমোথেটিক অ্যাপ্রোচ উপর বেস্ড করে ডেভেলপড হয়েছিল। তো অ্যান্সার বি কারেক্ট হবে। নেক্সট, কনস্ট্রাকটিভ পপুলেশন পিরামিড ডিনোট। কনস্ট্রাকটিভ পপুলেশন পিরামিড কি ডিনোট করে? পপুলেশন দ্যাট আর এল্ডারলি অ্যান্ড এজিং, যেখানে জনসংখ্যা, বয়স্ক জনসংখ্যা এবং ইয়াং জনসংখ্যার ওপরের যে লেভেলটা যথেষ্ট বেশি, এই ধরনের পিরামিডকে আমরা বলি কনস্ট্রাকটিভ পিরামিড, মানে বয়স্ক এবং বার্ধক্য জনসংখ্যার আধিক্য আছে। দ্য ফলোয়িং টু লিস্ট আর থিমস ইন কালচারাল জিওগ্রাফি অ্যান্ড দেয়ার ডেফিনেশন। ম্যাচ করতে হবে। কালচারাল ইকোলজি, দেখো এ একের সাথে ম্যাচ করবে, রিলেশনশিপ বিটুইন কালচারাল গ্রুপ অ্যান্ড ইটস ন্যাচারাল এনভায়রনমেন্ট। এগুলো তোমাদের পড়ানো হয়েছে, দেখবে একদম ডিরেক্ট কোশ্চেন, কোনো কমপ্লেক্সিটি নেই। তো এ এক দুটো অপশানে পাচ্ছ, এ অ্যান্ড ডি, তার পরেরটাও ম্যাচ করে নিতে পারো। এখানে দেখো কালচারাল রিলিম, সেট অফ কালচারাল রিজিয়ন, গ্রুপ টুগেদার। বি দুই একমাত্র এই অপশানে আছে, তাই অ্যান্সার ডি হবে। হু অ্যামং দ্য ফলোয়িং প্রপোজ দ্যাট ফার্টিলিটি রেট ডিক্লাইন হোয়েন ডেন্সিটি অফ দ্য পপুলেশন ইনক্রিজেস? কে বলেছিলেন? থমাস স্যাডলার বলেছিলেন তার ডেস্টিনি থিওরিতে, যে ফিকান্ডিটি আর ফার্টিলিটির মধ্যে তিনি পার্থক্য করতে পারেননি, মিসকনসেপশন ছিল। নেক্সট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, লাইফ বিলো ওয়াটার, কিসের সাথে রিলেটেড? এক বছর আগের থিম ছিল মেরিন রিসোর্স, কারেক্ট অ্যান্সার হবে মেরিন রিসোর্স। inaccuracy analysis, the average positive difference between computed and desired outcome, মানে যেটা হওয়ার কথা ছিল যেটা হয়েছে তার পার্থক্যকে আমরা কি বলি? মিন পজিটিভ এরর। যদি পার্থক্যটা পজিটিভ হয়, পার্থক্যটা তো মিন, যেটা হওয়ার কথা ছিল যেটা হয়েছে, এই পার্থক্যকে বলা হয় মিন পজিটিভ এরর। নেক্সট, দ্য ফরমেশন অফ 90 ডিগ্রি ইস্ট রিজ ইজ রিলেটেড টু দ্য মিড ইন্ডিয়ান রিজ। এটা ইন্ডিয়ান ওশানের একেবারে মাঝখানের একটা রিজ, 90 ডিগ্রি ইস্ট রিজ। অ্যারেঞ্জ দ্য টার্ম ইউজিং ভার্টিক্যাল চেঞ্জ অফ দ্য টেম্পারেচার ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মিনস লার্জ টু স্মল, সাজাতে হবে। এখানে দেখো সবচেয়ে বেশি চেঞ্জ হয় সুপার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ক্লোজ টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। নেক্সট থাকবে সাব অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, দেন অ্যাডিয়াবেটিক, দেন থাকবে ইনভার্সন। কারেক্ট অ্যান্সার ডি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন রিলেট টু দ্য ফলোয়িং স্টেটমেন্ট? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই আর্থকুইক, মানে এখানে ভূমিকম্প হয়। ইট ট্র্যাক বাউন্ডারি বিটুইন সেভারাল টেকটনিক প্লেট, অনেক টেকটনিক প্লেট তার সীমানা এটা রয়েছে। ইট ইজ অলমোস্ট প্যারালাল টু দ্য রিং অফ ফায়ার। কারেক্ট অ্যান্সার কি হবে? ওশানিক ট্রেঞ্চ। ওশানিক রিজ কেন হলো না? কারণ ওশানিক রিজের ধরো প্রথম ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করছে, এটাও ম্যাচ করছে, বাট প্যারালাল টু দ্য রিং অফ ফায়ার একমাত্র ওশানিক ট্রেঞ্চ হবে। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আর ইউজুয়ালি ফাউন্ড, কোথায় পাওয়া যায়? যেখানে বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি থাকে। কারেক্ট অ্যান্সার এ হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং supports the idea of Davis three stage of the landform development? Hypsometric integral, এখানেই তিনটে স্টেজ দেখানো হয়। Hypsometric integral, the Indian WRIS stand for Water Resource Information System. Correct answer A, Water Resource Information System. Select the correct sequence of the river ascending order of decreasing length. Sorry, arrange in order of decreasing, mean descending order, large থেকে small, এভাবে অ্যারেঞ্জ করতে বলেছে। সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী, দেন কৃষ্ণা, দেন মহানদী, দেন আসছে কাবেরী। অ্যান্সার বি কারেক্ট হবে। নেক্সট ম্যাচ করতে হবে। চ্যালেঞ্জার রিজ
সাউথ আটলান্টিক ওশান, A3, দেন অ্যালবার্টস, সাউথ প্যাসিফিক ওশান, B4, একমাত্র এই অপশানেই আছে, বি কারেক্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডাজ নট ডিফাইন কালচার, নিচের কোনটা কালচারকে সংজ্ঞায়িত করে না বা সংস্কৃতিকে সংজ্ঞায়িত করে না? কালচার ইজ জেনেটিক্যালি ট্রান্সফার্ড, কারেক্ট অ্যান্সার এ হবে। কালচার ইজ জেনেটিক্যালি ট্রান্সফার্ড, কালচার জেনেটিক্যালি ট্রান্সফার্ড হয় না। এটা আমাদের অ্যাডপটিভ একটা কনসেপ্ট বা এটা অ্যাডাপটিভ সিচুয়েশন, যেখানে আমাদের কালচার অ্যাডপ্ট করতে হয়, লার্ন করতে হয় বা অ্যাকিউজড করতে হয়। অ্যালং ইকুয়েটর নো সাইক্লোন অকার, ইকুয়েটরে কোনো ঝড়ঝঞ্ঝা হয় না। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ম্যাক্সিমাম অ্যালং ইকুয়েটর, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু ইকুয়েটরে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি হওয়ার জন্য ঝড়ঝঞ্ঝা হয় না, নাকি না হওয়ার কারণটা কোরিওলিস প্যারামিটার। তাই দুটোই রাইট, তার কারেক্ট এক্সপ্লানেশন নয়। নেক্সট, ইন্দো আরিয়ান গ্রুপের মধ্যে আসছে বেঙ্গলি, A4 বোধহয় একটা জায়গাতেই ছিল, দেখার দরকারই আর নেই, কারেক্ট অ্যান্সার সি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং দ্য গামা ইন্ডেক্স। দেখো গামা, গামা কি দেখায়? ধরো এখানে 5টা নোড বা ভার্টেক্স আছে, এর মধ্যে ধরো ম্যাক্সিমাম পসিবল লিঙ্ক আর এক্সিস্টিং লিঙ্ক কতগুলো আছে তাদের রেশিও দেখায়। এক্সিস্টিং লিঙ্ক কটা আছে? 1 2 3 4 5। আর ম্যাক্সিমাম পসিবল লিঙ্ক কতগুলো হতে পারে? 6 7 8 9, ম্যাক্সিমাম পসিবল 9 হতে পারে। এই পার্থক্যটা দুটোই হচ্ছে লিঙ্কের সাথে হবে বা দুটোই হবে এজ, এক্সিস্টিং এজ অ্যান্ড ম্যাক্সিমাম পসিবল এজ। তো রেশিও বিটুইন নাম্বার অফ আর্ক অ্যান্ড এজ ইন আ নেটওয়ার্ক, যদিও এটা ম্যাক্সিমাম পসিবল কথাটা লেখা উচিত ছিল, কিন্তু দেখলাম অপশানে নেই। এখানে নোটস দিয়েছে, আমি এগুলোকে এলিমিনেট করছি। দেখো নোটস এবং ভার্টেক্স হচ্ছে সেম, এই পয়েন্টগুলোকে নোটস বলা হয়। নোটস এবং ভার্টেক্স বাদ চলে যাচ্ছে, একমাত্র এ অপশান পড়ে রয়েছে। যদিও কিছুটা ডাউটফুল আছে, তবুও 95% বলা যায় অ্যান্সারটা এই হওয়া উচিত, কারণ নোটসের প্রশ্ন এখানে আসবে না। নেক্সট 64, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য ব্যান্ড অফ লিস্ট 3? লিস্ট 3 সেন্সরের কি কি ব্যান্ড ছিল? গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড এবং শর্ট ওয়েভ ইনফ্রারেড। অ্যান্সার এ হবে। হুইচ of the following statement about Gujjar Bakrwals is not true? কোনটা কারেক্ট নয়? They are mainly Hindus and oral folklore have been passed down generation. এরা হিন্দু নয়, বেসিক্যালি গুজ্জর এবং গদ্দি এরা সব আফগান সম্প্রদায়ের, তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম কমিউনিটির। তো অ্যান্সারটা এখানেই রং আছে। অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য নাম্বার অফ অ্যাগ্রোক্লাইমেটিক জোন, এই প্রশ্নটা খুবই ডাউটফুল দিয়েছে দেখলাম। এটার এগ্রোক্লাইমেটিক জোন তো আমরা অফিসিয়ালি 15ই জানতাম, কিন্তু এখানে দেখলাম 15 অপশানে নেই। হতে পারে হয়তো 18 অ্যান্সার যেতে পারে, কমে তো আর যাবে না, নিশ্চয়ই বাড়বে। তো লেটেস্ট আপডেট তো আর ফলো করা হয়নি, বইতে তো 15ই এখনো পর্যন্ত লেখা আছে, হতে পারে হয়তো আপডেট হয়েছে, না হওয়ার কিছু নেই। ডেটা অন নিউট্রিশন স্ট্যাটাস আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সোর্স? দেখো সেন্সাস থেকে নিউট্রিশনাল স্ট্যাটাস পাওয়া যায় না, ন্যাশনাল স্যাম্পল সার্ভে থেকেও পাওয়া যায় না, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম থেকেও পাওয়া যায় না। এর জন্য আমাদের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে করতে হয়। কারেক্ট অ্যান্সার সি হবে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার স্টেটেড দ্যাট ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল? কারেক্ট অ্যান্সার ডি, হেরোডোটাস। The basic objective of the UN Framework Convention on Climate Change is to stabilize greenhouse gas concentration in the atmosphere. Correct answer B হবে। In a distribution, mean is 12,
মিডিয়ান ইজ 20, মোড ইজ 32, ডিস্ট্রিবিউশন সেট টু বি। দেখো নর্মালের প্রশ্ন নেই, নর্মাল ডিস্ট্রিবিউশন কখন হয়? যখন মিন ইজুক্যাল টু মিডিয়ান ইজুক্যাল টু মোড হয়। তিনটে তো আলাদা, তাহলে অবশ্যই এটা স্কিউড ডিস্ট্রিবিউশন। বায়োল্যাটেরালের প্রশ্ন নেই। এবার দেখতে হবে পজিটিভ না নেগেটিভ। দেখো এখানে মোড বড়, মোড বড় মানে সেটা পজিটিভলি স্কিউড। মোড বড় মানে সব পড়িয়েছিলাম এগুলো, খেয়াল করবে বা নোটস খুলে দেখবে, অ্যান্সার হবে বি, পজিটিভ স্কিউড। ওকে, দ্য জিওস্টপিক ব্যালেন্স ইজ মেনটেন উইথ। জিওস্টপিক ব্যালেন্স কিভাবে মেনটেন হয়? দ্য এক্সাক্ট ব্যালেন্স অফ দ্য কোরিওলিস ফোর্স অ্যান্ড হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট। মানে এই ধরো তোমার 1000 মানের আইসোবার, এই হচ্ছে 900, আর এই ধরো 800, তাহলে এটা হচ্ছে হাই প্রেসার, এখানে লো প্রেসার, বাতাসটা এভাবে ফ্লো হবে। আর ঠিক কোরিওলিস ফোর্স তার উল্টো দিকে কাজ করে। এই কোরিওলিস ফোর্স আর প্রেসার গ্রেডিয়েন্ট এই দুটোর রেসপেক্টে ব্যালেন্স হয় জিওস্টপিক। কারেক্ট অ্যান্সার ডি হবে। এখানে এই ফ্রিকশনের কনসেপ্টটা আসবে না। নেক্সট, হুইচ অফ দিস ইন্ডিসেস টেক ইনটু অ্যাকাউন্ট হেলথ, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স ইন মেজার অফ স্ট্যাটাস অফ দ্য ওমেন। ওমেনের স্ট্যাটাস মেজার করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার, জিএম, জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? নিচের কোন স্টেটমেন্ট কারেক্ট বলেছে? দেখো এখানে আইসিডিএস প্রোগ্রাম ইন্ডিয়া, তার ফোকাস কি ছিল? ফুড সিকিউরিটি অফ চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন, এটা কারেক্ট। অন্তর্দয় অন্ন যোজনা, এটা রুরাল পভার্টি অ্যালোভিয়েশনের ঠিক উদ্দেশ্য নয়, মানে দারিদ্র দূরীকরণ নয়, বরং গ্রামের একেবারে প্রত্যন্ত মানুষদের তাদের খাদ্য সুরক্ষার জন্য অন্তর্দয় অন্ন যোজনা চালু করা হয়। তো পভার্টি অ্যালোভিয়েশন মানে গ্রামের দারিদ্র দূরীকরণ হয়ে যাবে না, কিন্তু তাদের দুবেলা খাবারের যোগান যাতে নিশ্চিত করা বা সুনিশ্চিত করা যায়, তার জন্য এটা চালু হয়। তাই কারেক্ট অ্যান্সার এটার বি হওয়া উচিত। The Durga Puja of Kolkata has been enlisted UNESCO's intangible cultural heritage site, কারণ ইটস আ হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এটা টাচ করা যায় না, এটা একটা কালচারাল ভ্যালুস, তাই না? কালচার তো আনটাচেবল, সেই সফটওয়্যার হার্ডওয়্যারের মতো, তাই দ্যাটস কল্ড ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ। কারেক্ট অ্যান্সার ডি হবে। ম্যাচ করতে হবে। চলো, সাইট ক্লোজ টু সাপ্লাই অফ ওয়াটার, দ্যাটস কল্ড ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট, এ হবে 3, একটাই অপশানে আছে। চলো নেক্সট, ট্রান্সলেটরি ওয়েভ। দেখো ট্রান্সলেটরি ওয়েভ মিনস স্যালো ওয়াটার ওয়েভ। ট্রান্সলেটরি কথার অর্থ কি? স্যালো ওয়াটার ওয়েভ। আর অসিলেটরি মিনস ডিপ ওয়াটার ওয়েভ। তো স্যালো মিনস ইনসাইড দ্য এস্টুয়ারি, যেখানে খাড়ির মধ্যে গভীরতা কম থাকে। কারেক্ট অ্যান্সার ডি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্যাটেলাইট সেন্সর ব্যান্ড ইজ বেস্ট ডিসক্রিমিনেশন ল্যান্ড ফ্রম ওয়াটার? নিয়ার ইনফ্রারেড, যেটা শূন্য হয়ে যায়, ওয়াটার একেবারে শূন্য হয়ে যায়। দ্য প্রিন্সিপাল কজেস অফ সয়েল ড্যামেজ ইজ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানাতে মৃত্তিকার অবক্ষয়ের কারণ কি? এক্সেসিভ কাল্টিভেশন, দেন বলেছে স্যালিনিটি অ্যান্ড ওয়াটার লগিং। কারেক্ট অ্যান্সার ডি হবে। এক্সেসিভ কাল্টিভেশন নয়, বরং কাল্টিভেশনের জন্য যে পরিমাণে এক্সেসিভ ইরিগেশন করা হয়, সেই ইরিগেশন থেকে এখানে স্যালিনিটি প্রবলেম আসছে, মৃত্তিকার উপরে লবণের লেয়ার তৈরি হচ্ছে, যেখানে জিপসাম ইউজ করা হচ্ছে। কারেক্ট অ্যান্সার ডি হবে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ সোর্স অফ ডেম? নিচের কোনটা থেকে ডেম তৈরি হয় না? সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা ডেম তৈরিতে হেল্প করে না। বাকি দেখো হাইসিস, অ্যালস অ্যান্ড কাটো 1 সবই ডেম তৈরিতে কাজে লাগে, বা ডেম জেনারেট করে ডিজিটাল এলিভেশন মডেল। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ দ্য রাগি? ডেফিনেটলি কর্ণাটকা। আমাদের সবচেয়ে প্রায় 54% রাগি ওখানে তৈরি হয় বা প্রডিউসড হয়। হুজ প্রপোজিশন সাজেস্টেড দ্যাট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কি দিয়েছিলেন? অ্যালান প্রেড। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইন্ডাস্ট্রিয়াল লোকেশনে অ্যালান প্রেড। কারেক্ট অ্যান্সার বি। হাইট অফ স্টর্ম সার্জ ইন আ কোস্টাল রিজিয়ন ডাজ নট ডিপেন্ড অন হুইচ অ্যামং দ্য ফলোয়িং? কিসের উপর ডিপেন্ড করে না? পজিশন অফ দ্য সার্জ এফেক্ট এরিয়া লেফট অর রাইট রিলেটেড টু দ্য স্টর্ম অ্যাটাক। কোথায় স্টর্ম অ্যাটাক করছে তার ডান দিক বাঁ দিকের উপর ডিপেন্ড করে,
সেখানে স্টর্ম সার্জ বা জলোচ্ছ্বাসের উচ্চতা কিরকম হবে? তাই কারেক্ট অ্যান্সার বি হবে। দ্য ইলাস্টিক রিবাউন্ড থিওরি, এটা তোমাদের পড়িয়েছি এইচ এফ রিডের থিওরি, আর্থকুয়েকের সাথে রিলেটেড, আর্থকুয়েকের থিওরি। দ্য শর্টানিং দ্য আর্থকাস্ট ইজ টিপিক্যালি অ্যাকোমোডেট, আর্থকাস্ট কোথায় শর্ট হয়ে যায়? থার্স্ট ফল্টে, যেখানে একটা বাহু আরেকটা বাহুর ওপর উঠে আসে। কারেক্ট অ্যান্সার বি হবে। দেন দ্য ওয়েল বিং অ্যাপ্রোচ অফ হু গেটস হোয়ার, হোয়াট, হোয়ার অ্যান্ড হাউ, তো স্মিথের কনসেপ্ট। অ্যান্সার ডিএম স্মিথ, বি হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রংলি ম্যাচ, নিচের কোনটা ভুল আছে? কামচাটকা কারেন্ট, এটা কোল্ড হবে, কামচাটকা কারেন্ট কোল্ড হবে। ইন ওশান পিকনোক্লাইন রিলেট টু জোন বিলো দ্য সারফেস ওয়াটার অ্যান্ড অ্যাবভ দ্য ডিপ ওয়াটার, ওপরে ধরো এটা সারফেস, এটা হচ্ছে বটম, আর মাঝখানে এই 300 থেকে 1000 মিটার পর্যন্ত এটাই হচ্ছে পিকনোক্লাইন, এটাই থার্মোক্লাইন, এটাই আবার হ্যালোক্লাইন। কারেক্ট অ্যান্সার বি। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং Chinese dynasties is the study of the geography gained significance due to the discovery of the first compass? এই প্রশ্নের অ্যান্সার এখনো দেখা হয়ে ওঠেনি। চীনের বা চৈনিক যে পর্যটক ছিলেন, বিশেষ করে থটের যে জায়গা, সেখান থেকে এটাকে একবার রিভিউ করতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সার আপাতত আমি বাদ রাখলাম। দ্য measure of maximum size of particle that steam can transport called steam competence, যদি সেডিমেন্ট লোড ট্রান্সপোর্ট করে দ্যাটস কল্ড ক্যারিং ক্যাপাসিটি, বাট এখানে বলেছে পার্টিকেলস, ম্যাক্সিমাম সাইজ অফ দ্য পার্টিকেল, কত বড় বড় পার্টিকেল ক্যারি করতে পারে, দ্যাটস কল্ড কম্পিটেন্স। ফেমিনাইজেশন অফ দ্য ফার্ম সেক্টর ইজ গ্র্যাজুয়ালি অন দ্য রাইজ, দেখো ফার্ম সেক্টরে মহিলাদের উপস্থিতি বাড়ছে, তার কারণ কি? ইনক্রিজ ইন দ্য মেল মাইগ্রেশন ফ্রম রুরাল টু আরবান, কারণ গ্রাম থেকে শহরে এজ সিলেক্টিভ মেল মাইগ্রেশন হচ্ছে, তাই বাধ্য হয়ে মহিলারা গ্রামের ফার্ম হাউসে কাজ করছে। কারেক্ট অ্যান্সার সি হবে। সার্কের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? কাঠমান্ডুতে রয়েছে, নেপাল। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অফ দ্য মাউন্টেন উইন্ড, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। দেখো, ক্যাটাবেটিক উইন্ড মুভ ডাউন স্লোপ হোয়েন মাউন্টেন সারফেস ইজ কোল্ডার দেন সারাউন্ডিং এরিয়া, এখান থেকে যে শীতল বাতাসটা নেমে আসে দ্যাটস কল্ড ক্যাটাবেটিক। অ্যানাবেটিক উইন্ড মুভ আপ স্লোপ ড্রিভেন বাই ওয়ার্মার সারফেস টেম্পারেচার অন মাউন্টেন স্লোপ, আবার দিনের বেলা সূর্যের আলো যখন উত্তপ্ত হয় ভ্যালি, তখন এখান থেকে যে বাতাসটা উপরে ওঠে দ্যাটস কল্ড অ্যানাবেটিক। তো বি এবং সি কারেক্ট হবে, অ্যান্সার এ। নেক্সট, the maximum permissible limit set by BIS, Bureau of Indian Standard, for nitrate level in the drinking water is 45 milligram per liter, 45 মিলিগ্রাম পর্যন্ত আমাদের অ্যাকসেপ্টেবল লিমিট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ইলেকট্রিসিটি কনজাম্পশন ইন ডেভেলপিং কান্ট্রিজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা সবচেয়ে কারেক্ট? লিমিটেড অ্যাক্সেস টু দ্য টেকনোলজি অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস লিমিটস পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজাম্পশন, এখানে সব কিছুই রয়েছে, শুধু প্রযুক্তি নেই, তাই যথাযথ প্রযুক্তির অভাবে এখানে ইলেকট্রিসিটি জেনারেশন এবং সেই ইলেকট্রিসিটির ব্যবহারের যে মাথাপিছু চাহিদা বা মাথাপিছু যোগান সেটা কমে যাচ্ছে, কারণ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা ওই পরিমাণ পণ্য থেকে বা রিসোর্স থেকে বেশি পরিমাণে এনার্জি জেনারেট করতে পারছি না, যেটাকে ফ্যান্টম পাইল বলা হয়। তাই কারেক্ট অ্যান্সার বি হচ্ছে। নেক্সট, অয়েল সিড প্রোডাকশন ইন 5 ডিস্ট্রিক্টস PQRST 900, 1800, 2700, 3600 and 1800 quantities respectively are to be represented in pi diagram. How much will be the inscribed angle of the center of R? R এর অ্যাঙ্গেল কত হবে? R এর অ্যাঙ্গেল হবে, এদের এটা
এই ভ্যালুগুলোকে সব যোগ করবে, 900, 1800, 2700, 3600 আর 1800 যোগ করে যেটা পাবে সেটা থাকবে নিচে এই যোগফলটা, ওপরে থাকবে কত 2700 ইন্টু 360 করে দেবে, 360 ডিগ্রি, অ্যান্সার বেরোবে 90 ডিগ্রি। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া possesses ইউরেনিয়াম? ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়? দেখো ইউরেনিয়াম যেখানে পাওয়া যায় তার মধ্যে একটা থার্ড স্টেজ হচ্ছে আমাদের মেঘালয়, থার্ড র্যাঙ্কিং এ থার্ড স্টেট মেঘালয়। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, যে স্টিম অকার ইন নর্দার্ন হেমিস্ফিয়ার অনলি, একদমই নয়, সাউদার্ন হেমিস্ফিয়ার তো যে স্টিম দেখা যায়। সাম সাইক্লোন মে নট ডেভেলপড আই, ঠিক, কিছু কিছু সাইক্লোনের আই ডেভেলপড হয় না। আরে যদি 62 নটের ওপরে না যায়, যেটাকে গ্যাল ফোর্স বলা হয়, সেই সাইক্লোন তো ইন্টেন্সিফাইড হতেই পারে না, তার আই কোথা থেকে ডেভেলপমেন্ট হবে? তার সব সাইক্লোনের আই ডেভেলপড হয় না। দ্য টেম্পারেচার ইনসাইড দ্য আই অফ দ্য সাইক্লোন ইজ নিয়ারলি 10 ডিগ্রি লেজার দেন সারাউন্ডিং, আই এর টেম্পারেচার সবসময় সারাউন্ডিং এর চেয়ে বেশি হয়, কম নয়, এটাও রং। তাই শুধুমাত্র বি কারেক্ট হবে, শুধুমাত্র বি কারেক্ট হবে। আই এর টেম্পারেচার বেশি হয় কারণ এখানে ওয়েদার কি থাকে, এখানে ওয়েদার থাকে ফেয়ার, ফেয়ার এবং ক্ল্যাম ওয়েদার থাকে, শান্ত অবস্থা। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন রেসপেক্ট of a formation of landform in India. Meghalaya plateau is structurally an extended part of the Deccan Plateau, ঠিক তোমাদের পড়িয়েছি, এবং যেখান থেকে ডিভিশন হচ্ছে তার নাম হচ্ছে মালদা গ্যাপ, এটা আমাদের ডেকান প্লেটের একটা পার্ট। ঠিক, হিমালয় মাউন্টেন সিস্টেম অরিজিনেট ফ্রম জিওসিনক্লাইন কল্ড টেথিস অ্যান্ড স্টিল রাইজিং ইন দ্য প্লেস, ঠিক, হিমালয়ের উচ্চতা আজও বাড়ছে এবং যেখান থেকে তৈরি হয়েছে মহিখাতের নাম ছিল টেথিস। আরাবল্লী রেঞ্জ ইজ জিওলজিক্যালি দ্য ওল্ডেস্ট মাউন্টেন্স অফ ইন্ডিয়া, এটাও ঠিক, আরাবল্লী ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বত জিওলজিক্যালি। তিনটেই কারেক্ট। 99, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইভেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অকেশনাল উইক অফ দ্য মনসুন রেন ইন ইন্ডিয়া? কি কারণে উইক হয়? এলিনার সময় বৃষ্টি বাড়ে, জেট স্ট্রিম যদি আমাদের উত্তর দিকে মুভ করে সেখানে মনসুন ইন্টেন্সিফিকেশন হয়, কিন্তু এলিনার সময় বৃষ্টি কমে যায়। ওকে, লাস্ট, 28th কনফারেন্স অফ পার্টিস মিনস 28th COP কোথায় হয়েছিল? দুবাই। কারেক্ট অ্যান্সার ডি। দেখো এখানে যে প্রশ্নগুলো আমি ডিসকাস করলাম সবটাই আনঅফিসিয়ালি। ডব্লিউবি সেটের কোশ্চেনের যে অ্যান্সার আসবে তার সাথে আমার আলোচনা করা প্রশ্নের উত্তরের পার্থক্য অবশ্যই থাকবে, শুধু থাকতে পারে না, অবশ্যই থাকবে, কিন্তু সেই পার্সেন্টেজটা কম হবে। যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হয়েছে মোটামুটি কোনো অথেন্টিক সোর্স থেকে জাজ করেই এগুলো দেওয়া হয়েছে, তবুও ডিফারেন্ট সোর্স অফ ডেটা বা কনসেপ্টের পার্থক্য, কোশ্চেন থ্রোয়িং যে ভিউ পয়েন্ট বা অ্যাঙ্গেলের পার্থক্যের জন্য কিছু কোশ্চেন অ্যান্সারের ডিফারেন্স থাকতে পারে। তবুও ধরে রাখতে পারো এখানে যে 100টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে তার 90%-এর বেশি কারেক্টই হবে। যদিও গতবারেও এরকম বেশ কিছু কোশ্চেন নিয়ে বিতর্ক ছিল। তোমাদের যদি মনে হয় এর মধ্যে কোনো অ্যান্সার তার এক্সপ্লেনেশন মিস্টেক হয়েছে বা অন্য কিছু মনে হচ্ছে যেটাও কারেক্ট হতে পারে, তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, চেক করা হবে। ওকে, থ্যাংক ইউ।